আমি বাইরে যাচ্ছি হরি নাম করতে, খেয়ে নে, ঠিক আছে? কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। ও কৃষ্ণকে একটু দাঁড়িয়ে যাও বৌদি, কাকিমা একটু দাঁড়িয়ে যাও, হরিনাম মিনিট খানেক আমাকে সময় দাও, মিনিট খানেক সময় দাও, তারপর আবার হরিনাম করবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, মিনিট খানেক শুধু আমাকে সময় দাও। না না, থালায় দেখছে খাচ্ছে কিনা, ও না খেলে তো আমি খেতে পাবো না, ঠিক আছে? মাটি একবার করে মন্দিরে গিয়ে উকি মারছে, দেখি থালায় খেলো, খায়, আবার লেগেছে হরি দিন বন্ধু জগতের বন্ধু, উলুধ্বনি উলুধ্বনি হরি ধ্বনি, জগতের বন্ধু হরি দিন বন্ধু, জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, ও হরি দিন বন্ধু, জগতের বন্ধু, হরি দিন বন্ধু, জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, সময় হারি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধার পিরিতি লয়ে বুকে, ও রাধে রাধে বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে উলু দিয়ে বল, রাধে রাধে বলে বলে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল। সকাল থেকে দুপুর হলো, দুপুর হতে বিকেল হলো, পশ্চিমে গগনে সূর্য ঢলে গেল, কিন্তু থালার প্রসাদে থালাতে রয়ে গেল, মাতৃ বলে আজকে না খেয়েই থাকবো, একদিন গেল, দুদিন গেল, জল পর্যন্ত খায় না। কি চমৎকার দেখুন, ভগবানকে পেতে গেলে ত্যাগ স্বীকারটা সবচেয়ে বেশি প্রয়োজন। জীবনে ত্যাগ স্বীকার করতে শেখো, তুমি মানুষের ভালো করতে পারবে। মানুষের ভালো করতে গেলে প্যান্ট শার্ট বুটের প্রয়োজন হয় না, সামান্য একটা গামছা পরেই মানুষের ভালো করে দেয়া যায়। সেটা ভালো করার মনকে তৈরি করতে হয়। আজকে মাতৃ একদিন, দুদিন, তিন দিন, 3 দিনের বেলায় থাকতে পারেনি অর্ণ পূর্ণ। শিবের বাঁদিকে যে আছে কে? মা অন্নপূর্ণা। কাশীতে সেই জন্য বলে পৃথিবীর 2 জায়গায় একাদশী চলে না, এক হচ্ছে জগন্নাথ ধাম,
আর এক হচ্ছে কাশী ধাম। অন্নপূর্ণা কাশীতে বসে আছে, কোন ভক্তকে তিনি অভুক্ত রাখবে না, তাই শিবের পাশে আছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা বলল, কি গো, মেয়েটা দুটো দিন জল পর্যন্ত খায় না, মেয়েটা ক্লান্ত শরীরে হরিনাম করছে, তৃতীয় দিনে সন্ধ্যেবেলা দরজায় ঘুমাচ্ছে, তুমি খেতে পাচ্ছ না? শিবজি বলল, না না, এবার খেতে হবে। মেয়েটার সরলতা, মেয়েটার বিশ্বাস আমাকে বড় আনন্দ দিয়েছে। শিবজি বলল, তুমি খাও। অন্নপূর্ণা বলল, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, স্বামী মুখে না দিলে স্ত্রী দিতে পারে না। শিবজি একটু মুখে দিয়ে প্রসাদ দিয়েছে, অন্নপূর্ণা থালা নিয়ে মাদ্রির কাছে গেছে, খা মা খা। অন্য মাদ্রি বলল, ও খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি কে? আমি অন্নপূর্ণা। তুমি খেয়েছো? তুই খা, আমি খাও। মূর্তি রূপী ভগবান রক্ত মাংসের ভগবান হয়ে অন্নপূর্ণাকে অন্নপূর্ণা নিজের হাতে মাদ্রিকে খাইয়ে দিয়েছে। পেট ভরে মাদ্রি খেয়েছে। অন্নপূর্ণা মন্দিরে এসেছে। শিবজি বলল, এখানে থেকে লাভ নেই, মেয়েটা বাইরে ঘুমাচ্ছে, তুমি তো মা, ওর মাথাটাকে কোলে তুলে নিয়ে তুমি বসে থাকো, মেয়েটা ঘুমা। কি চমৎকার লীলা দেখো। কে বলেছে মূর্তি? মূর্তি কোনটাই নয়, আগেও ছিল, এখনো সব আছে, এখনো চন্দ্র আছে, এখনো সূর্য আছে, এখনো দিন আছে, এখনো রাত আছে। আগেও দেব দেবীরা ছিল, এখনো দেব দেবী আছে, শুধু মানুষ ভুলে গেছে মূর্তি রূপে ভগবান বলে ভগবানকে দূরে সরিয়ে রেখেছে। ওর মধ্যে প্রাণ আছে। পুরীর জগন্নাথ কাঠের মূর্তি। জগন্নাথ কিসের মূর্তি? কাঠের মূর্তি। প্রতিদিন ওখানে 56 রকমের ভোগ নিবেদন করা হয়। বলুন, খেতে যদি না পারে দেবে কেন? ওখানে ভাত রান্না হয় কি করে? হাঁড়ির উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে হাঁড়ি বসিয়ে ভাত রান্না হয়। নিচে আগুন দেয়, কোন হাঁড়ির ভাত আগে হয়? তাহলে নিচে আগুন দিচ্ছে, উপরের হাঁড়ির ভাত আগে হচ্ছে। তাহলে কাঠের জগন্নাথ তো জীবিত, নইলে হবে কেন? তদ্রূপ কাঠকে কাঠ মনে করো না, তুমি ওকে ভগবান মনে করো। কাঠের মধ্যে থেকে একদিন ভগবান বেরিয়ে তোমার কাছে আসবে। বলি একবার রাধা মাধবে কি। ছোটবেলার মাদ্রির কথা এতক্ষণ শুনলেন। আজকে মাদ্রির 20 বছর বয়স। এবার মাদ্রির জীবনে একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো দেখুন। কি চমৎকার, কি ঘটে গেল দেখুন। 20 বছরের মাদ্রি একদিন শিবের কাছে বলে উঠল, এই যে তুমি আগে খাচ্ছ, তারপর আমি খাচ্ছি, ভালোই আছি, তুমিও ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু জমিদারকে কথা দিয়েছি মন্দির রক্ষা করব, কিন্তু একটা মন্দির 1000 বছর থাকে, আমি তো 1000 বছর বাঁচবো না, তাই শিবজি আমাকে এমন একটা কিছু দাও যে আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করতে পারে। খুব কান খাড়া করে শুনুন, মাদ্রি কি চাইছে? যে মন্দির রক্ষা করার জন্য তুমি আমাকে এমন একটা কিছু দাও, আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করতে পারে। শিবজি বলল, মাদ্রি তুই যেটা চাইলি আমি তোকে সেটা দিলাম। যেই দিয়েছে মাদ্রিকে, অন্নপূর্ণা উঠে দাঁড়িয়েছে। কি করলে? কি করলে? শিবজি বলল, আমি আবার কি করলাম? কি করলাম মানে? মেয়েটার বিয়ে হয়েছে না, হাতে শাঁখা আছে না, মাথায় সিঁদুর আছে না, মেয়েটা তো কুমারী। হ্যাঁ, তাহলে কুমারী মাদ্রির পেটে যদি বাচ্চা এসে যায়, মন্দিরে কি ওকে কেউ থাকতে দেবে? দেবে কি? তাহলে তুমি যেটা দিয়েছো ওটা ফিরিয়ে নাও। শিব বলল, দিয়ে যখন ফেলেছি ফেরাবার কোনো রাস্তা নেই। অন্নপূর্ণা বলল,
মেয়েরা চাইতে পারে, তোমাকে তো চিন্তা করে দিতে হবে। তুমি মেয়েটা সর্বনাশ ডেকে আনছো, সমাজের মানুষ ওকে মন্দির থেকে বের করে দেবে। তাই এখনো বলছি ফিরিয়ে নাও। শিব বলল আজকে দিয়েছি, আজই আর ফেরাবো না, ফেরালে কাল ফেরাবো। অন্নপূর্ণা বলল কাল কালে সর্বনাশ হবে। রাবণ স্বর্গের সিঁড়ি বেঁধে দিতে পারত, কিন্তু আজ নয় কাল বলে মরে গেল। সিঁড়ি বাঁধা তার। তাছাড়া কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায়, সেই মেয়ের কত যন্ত্রণা, নিজের ছেলেকেও জলে ভাসিয়ে দিতে হয়। মহাভারতে একটা মেয়ে ছিল যার নাম ছিল কুন্তী, যার নাম কুন্তী। কুমারী অবস্থায় পেটে বাচ্চা এসেছিল, আর সেই ছেলেকে জলে ভাসাতে হয়েছিল। সেই ছেলেটা বেঁচে ছিল, আর কুন্তীর প্রথম ছেলে ছিল মহাবীর কর্ণ। কান দিয়ে এসেছিল বেরিয়ে, তাই নাম হয়েছিল কর্ণ। তাহলে কুন্তীর মতো এরও দশা হবে। তাই বলে দিচ্ছি তুমি ফিরিয়ে নাও। শিব বলল কেন বিরক্ত করছো, আমি দিয়েছি যখন ফেরাবো না। অন্নপূর্ণা বলল তবে আমিও তোমাকে একটা কথা বলি, শোনো। এত করে নিষেধ করছি তবু তুমি ওকে সন্তান ঠিক দিয়ে দিলে। তোমার কারণে মার দিকে যদি মন্দির ছাড়তে হয়, তোমার কারণে মার দিকে যদি কাশি ছাড়তে হয়, তাহলে শুনে রাখো আমি অন্নপূর্ণা আমিও তোমাকে বলে দিচ্ছি, মাতৃ যেদিন মন্দির ছেড়ে যাবে সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল হরি বল। ও থাকলে আমি থাকবো, ও গেলে আমি যাব। ও কাশিতে থাকলে আমি কাশিতে থাকবো, ও কাশি ছেড়ে চলে গেলে আমিও কাশি ছেড়ে চলে যাব। হরি বল হরি বল। শিবজি বলল সে পরে দেখা যাবে, এখন মেয়েটা খেতে দিয়ে কেমন হরি নাম করছে একটু করো। কি গোপাল গোপাল গোবিন্দা, গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দা। বলিয়ে গোপাল জিউ কি জয়। এটা মন্দিরে যাওয়া যাবে কি? আপনাদের বলছি, কারণ মন্দিরে আর কেউ ওঠে না। 10 খানা গ্রামের মানুষের কানাকানি হয়ে গেছে, মাতৃর গর্ভে 7 মাসের সন্তান, গর্ভ 7 মাসের। মন্দিরে কে উঠবে? যে মন্দিরে কানায় কানায় হরিনাম হতো আর মন্দিরে কে ওঠে? মাতৃ একা বসে থাকে। কথা চলে গেল ব্রাহ্মণদের কানে, ব্রাহ্মণরা দল বাঁধলো, ছুটে এসে জমিদারের কাছে, জমিদার বাবু বড় আধিক্যতা করে বলেছিলে যে ওই মেয়েটা মন্দিরকে রক্ষা করবে। আপনি তো মন্দিরে যাননি, কিন্তু কানে পেলাম ওই মন্দির আপনার ওই মেয়েটা এমন অপবিত্র করেছে, এমন মন্দিরে পাপ কাজ করেছে, কেউ কোনোদিন মন্দিরে আর প্রদীপ জ্বালতে চায় না। চলুন মন্দিরে গিয়ে দেখবেন। অহল্যা বলল যাও না গো, ব্রাহ্মণরা এসেছে নালিশ নিয়ে,
আর নালিশটা মাদ্রির বিরুদ্ধে নিয়ে এসেছে। গিয়ে দেখো তো মাদ্রি কি করেছে। জমিদার বয়স হয়ে গেছে, লাঠির ওপরে ভর দিতে দিতে মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডেকে উঠেছে, মাদ্রি একবার মন্দির থেকে বেরিয়ে আয় তো। পনেরো বছর পরে জমিদার এসেছে মন্দিরে, মাদ্রি বেরিয়ে এসেছে। শিবের চরণে প্রদীপ জ্বালছিল, ধূপ জ্বালছিল, সবকিছু বন্ধ করে দিয়ে জমিদারের ডাক শুনে আনন্দ করে বেরিয়েছে, মন্দিরের চাতালে দাঁড়িয়েছে। আর জমিদার নিচ থেকে মাদ্রির দিকে তাকেই গোটা শরীরের লোম খাড়া হয়ে উঠেছে, চমকে উঠেছে। ব্রাহ্মণটা পেছনে বলে উঠল, তাকিয়ে দেখুন মাদ্রির দিকে। হিন্দু সনাতন ধর্মের ভারতবর্ষের যেদিকে তাকাবে সেদিকে মন্দির, কিন্তু মন্দিরে কেউ এমন পাপ কাজ করে জানা নেই। একটা কুমারী মেয়ে যার যার শাখা নেই, সিঁদুর নেই, আজকে কুমারী মেয়ে আজকে মন্দিরে সে 7 মাসের গর্ভবতী হয়ে বসে আছে। বিচার করুন জমিদার বাবু, ওই মেয়েটার বিচার করুন, পারেন তোর মৃত্যুদণ্ড দেন। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে। বল, এ পাপ তুই কেন করলি? আমার কি অপরাধ ছিল, আমার কি অন্যায় ছিল? এই মন্দির তৈরি করতে গিয়ে আমার জমিদারির টাকা আমি শেষ করেছি। আমার স্ত্রীর কোনো সন্তান ছিল না, তাই তোকে নিজের মতো ভালোবেসেছিল। আমার স্ত্রী সোনার জিনিস পর্যন্ত বিক্রি করে দিয়েছিল মন্দির করার জন্য। 10খানা গ্রামের আশপাশে কোনো মন্দির নেই, আমি কাশি গ্রামে মন্দির করেছি। 10খানা গ্রামের মানুষ আসতো মন্দিরে, আনন্দ করে হরিনাম করত। পারলি কি করে? পারলি কি করে? এই মন্দিরটাকে এত পাপে ভরিয়ে দিতে পারলো না। হরি বল, হরি বল। কেন কাজ করব? যৌবনের জ্বালা আছে, তাই না? যেতে পারতিস আমার বাড়িতে, তোর মাকে বলতে পারতিস, তোকে সংসার করে দিত। বাপ বেটি যখন মন্দিরে থাকতিস, স্বামী স্ত্রী দুজনে মিলে থাকতিস, কিন্তু তা না। জীবনে এত বড় ভুল আমি আর কোনোদিন করিনি। তোর মা তুলসী তলায় মরেছিল, তোর বাবা মন্দিরে মরেছিল, তাই মনের মধ্যে বিশ্বাস ছিল যে তুই পারবি মন্দিরকে। কিন্তু কি করবি? কি করেছি আমি জিজ্ঞাসা করছিস? নিজের দিকে তাকিয়ে দেখ, তোর গর্বে যে সন্তান, এটা কার? মাদ্রি বলল, জমিদার বাবু আপনাকে আমি কথা দিচ্ছি মন্দির রক্ষা করব, কিন্তু জানলাম যে মন্দির 1000 বছর থাকবে, কিন্তু আমি 1000 বছর বাঁচব না। তাছাড়া আপনি নিজে বলেছেন মন্দিরে কোনোদিন ব্রাহ্মণকে তুলবেন না। তাহলে মন্দির রক্ষা করার জন্য আমি মরে গেলে কারো না কারো প্রয়োজন পড়বে। এই প্রদীপ জ্বালার জন্য, ধূপ জ্বালার জন্য কারো না কারো প্রয়োজন পড়বে। কেউ যদি মন্দিরে না আসে, মন্দির বন্ধ হয়ে যাবে। তাই এই মন্দিরকে রক্ষা করার জন্য শিবের কাছ থেকে সন্তান চেয়েছি। আর শিবজি তিনি আমাকে একটা ফল দান করেছিল, সেই ফল সেবা করে আমার গর্ভে সন্তান এসেছে। আমি কোনো পাপ কাজ করিনি। গঙ্গা জল যেমন পবিত্র, তেমন গঙ্গা জলের মতো আমি পবিত্র। এ চোখ একমাত্র শিবের চরণে আমি রেখেছি। এ মন প্রাণ শিবের। 5 বছর বয়স থেকে মন্দিরে এসেছি,
আমি ওই দুজনকে ছাড়া আর কাউকে চিনি না। শিবের সন্তান ওরে ফল দানে আমি পেয়েছি, আমি গঙ্গা জলের মতো। আচ্ছা ঠিক আছে, তাই আমি তোর বিরুদ্ধে নালিশ আনিনি। নালিশ এনেছে হাজার হাজার ব্রাহ্মণের দল। শিবজিকে বল, শিবজি যেন তোর হয়ে ওদের কাছে সত্যিটা বলে দেবে। শিবজি বলুক না যে ফল দানের কারণে তোর গর্ভে সন্তান এসেছে, বলুক না এটা তারই সন্তান, বলবে। মাদ্রি শিবের চরণে গিয়ে বসেছে। হে ভগবান, দেখো যে তোমার কত বিপদ এসে দাঁড়িয়েছে। সমাজের চোখে আজ আমি কুলোটা হয়েছে, কলঙ্কিনী হয়েছে, অসতী হয়েছে। চলো না আমার হয়ে একটু ব্রাহ্মণের কাছে গিয়ে বলো না, নইলে জমিদার বড় কষ্ট পাচ্ছে। হরি বল, হরি বল। অন্নপূর্ণা বললো, কি গো চুপ করে বসে আছে, ওটা মজা দেখছো বসে বসে। সেদিনকে আমি কি বলেছিলাম যে মেয়েটার এত বড় সর্বনাশ মিটি কেন না? তুমি বলেছিলে আজ নয় কাল, আজ নয় কাল, আজ নয় কাল, কাল করতে করতে মেয়েটা 7 মাসের গর্ভে সন্তান হয়ে গেল। তুমি একবার ফিরে তাকালে না? আজকে ব্রাহ্মণের দল এসেছে, জমিদার এসেছে, তুমি এখনো চুপ। ওরা যাও সাক্ষী দাও। শিবজি বলল, অন্নপূর্ণা। মাদ্রি হাজারবার বলল, আমি মাদ্রির হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাব। অন্নপূর্ণা বলল, তাহলে মাদ্রি কুলোটা হোক তুমি চাও, মাদ্রি কলঙ্কিনী হোক তুমি চাও, যে তোমাকে এতদিন খেতে দিল, যে তোমার কাছে প্রদীপ জ্বাললো, ধূপ জ্বাললো, তুমি এত স্বার্থপর ভগবান। তুমি এমন একটা মেয়েকে মন্দির ছাড়া করতে চাও। কিন্তু আমিও তোমাকে কি বলে রেখেছিলাম তুমি শুনেছ? আমি বলেছিলাম তোমার কারণে মাদ্রি যদি মন্দির ছেড়ে চলে যায়, সেই মুহূর্তে আমিও তোমাকে ছেড়ে, কাশি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। এখনো সময় আছে। আমাকে যদি ধরে রাখতে চাও তো মাদ্রিকে ধরে রাখো, কারণ মাদ্রি থাকলে আমি থাকবো, মাদ্রি গেলে আমিও তোমায় ছেড়ে চলে। হরি বল, হরি বল। শিবজি বলল, কাউকে দরকার নেই, চলে যাও। অন্নপূর্ণা বলল, আমি অন্নের দেবী অন্নপূর্ণা। কাশীর মানুষ শুকিয়ে না খেতে পেয়ে মরবে, তোমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে যেতে হবে। মাদ্রি শুনবে না কথা। হাজারবার মাদ্রি বলল, কিন্তু কোনো কথাই শুনলো না। জমিদার বলল, পাপ করবি তুই, দোষ দিচ্ছিস শিবে। চল চল। মন্দিরের চাতালে নিয়ে এসেছে, মাদ্রিকে দাঁড় করিয়েছে, দাঁড়িয়ে আছে হাজার হাজার ব্রাহ্মণ। জমিদার কি শাস্তি দেয় দেখবে বলে। জমিদার বলল, শোন মাদ্রি, সূর্য ডুবতে এখনো বাকি। সূর্য ডোবার আগে মন্দির ছেড়ে, কাশী ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। কাশীর মানুষের কাছে কোন দিনের জন্য তুই মুখ দেখাবি না। পারিস তো গঙ্গার জলে ডুবে মরবি। কারণ মা ভালো হলে ছেলে ভালো হয়, মা খারাপ হলে ছেলে খারাপ হয়। মা ভালো ছেলে ভালো, মা খারাপ ছেলে খারাপ। তুই খারাপ, কারণ এটা মন্দির। তো জানা উচিত ছিল মন্দিরে কোনো প্রেম করার জায়গা নেই, মন্দিরে কোনো আদর খাবার জায়গা নেই, মন্দিরে কোনোদিন স্বামী স্ত্রীর মতো মিলন করার জন্য এ মন্দির নয়। যেগুলো মন্দিরে করা উচিত নয় সেইগুলো তুই করেছিস। আমার মন্দিরকে পাপে ভরিয়ে দিয়েছিস। এত পাপে ভরিয়ে দিলি যে হাজার কলসি গঙ্গা জল ঢাললো, এ মন্দির কোনোদিন পবিত্র হবে না। দে মন্দিরের দরজাকে বন্ধ করে দে। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল।
মাঝে বলল আমি কোনো দোষ করিনি, তবু আমি এত বড় দোষী হয়ে গেলাম। চলে যাবো কাজে জেনে কোনো দিনের জন্য, আর আমি ফিরবো না। কিন্তু আমি কলম করে বোঝা নিয়ে কার কাছে যাব? হরি বল হরি বল। কাকে জানাবো আমার মনের দুঃখ? কাকে জানাবো আমি মনের কষ্ট? পারতে শিবজি আমাকে মন্দিরে রাখতে। জানি না কোন অপরাধ তোমার কাছে করেছিলাম, তাই এত বড় শাস্তি তুমি আমাকে দিয়ে দিলে। চলে যাচ্ছি, যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জন এই হরিণ আমি মন্দিরে আশপাশে কাশির গ্রামের বউ ঝিয়েরা সবাই এসে দাঁড়িয়েছে। সবাই বলল মরে যাবি, তোর সঙ্গে আমরা হরি নাম করতাম, কিন্তু তুই এত পাপ কাজ করবি জানতাম না। মাদ্রি বলল কাকিমা বৌদি, তোরা কেউ আমাকে বিশ্বাস করছো না, তাই না? ঠিক আছে, আর কোনদিন তোমাদের কাছে ফিরে আসবো না। জমিদার আমাকে মরতে বলেছে, আমি মরেই যাব, কিন্তু এইটুকু আশীর্বাদ করতে পারো তো যে জন্মে আমি শিবের চরণ ছেড়ে চলে যাচ্ছি, আশীর্বাদ করবে। আর কোন মন্দিরে আমি উঠতে পারি না পারি, আর ভগবানের কাছে আমি প্রদীপ জ্বালতে না পারি, খেতে দিতে পারি না পারি, তা আশীর্বাদ করবে আমি যেন হরি নামটাকে সঙ্গে নিয়ে যেতে পারি। হরি নাম হরি বল হরি বল। যেদিন আমি আগে গোনায়া যাব বহু দূরে, আর যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না যাব বহু দূরে, আর যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে, আজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, সবাই
পাইয়া আগো সবার ক্ষমা মাঝে যেন পাই আমি সবার ক্ষমা মাঝে যেন পাই আমি যে মেয়েটা এতদিন মন্দিরে ছিল, বিনা কারণে আজ থেকে মন্দির ছাড়া হতে হলো। মাদ্রির শেষ জীবনটা কি হলো একটু শুনবেন না বন্ধ করে দেবো বলবো? রাত্রি হয়ে গেছে তো, আমারও সময় হয়ে গেছে। শেষ জীবনটা শোনা যাবে? আচ্ছা ঠিক আছে, কারণ ভালো লাগলো খুবই। হ্যাঁ আপনাদের ভালো, আমার যা কপাল পুড়লো আর কি করা যাবে। কোন দিকে যাই, কার কাছে যাই, কারে বাজানাই মনের বেদনা, বুঝলো না কেউ মনের বেদনা, মুখের কথাই শুধু শুনল সবাই। কিন্তু ভালোরও তো ভালো আছে, তাই না? মাদ্রি যখন কেঁদে কেঁদে যাচ্ছে, পাশ থেকে একজন বলে উঠল, শোন মাদ্রি, কপালের লেখা রে তো, কপালের লেখা, আর কপালের লেখা রে তোর, কপালের লেখা, কপালের লেখা রে তো, কপালের লেখা, ও কপালের লেখা রে তোর, কপালের লেখা, কার কপালে কি লেখা যায় না প্রভু দেখা, কার কপালে কি লেখা যায় না প্রভু দেখা, ওরে কার কপালে কি যে লেখা যায় না প্রভু দেখা, আর কার কপালে কি যে লেখা যায় না প্রভু দেখা, কপালের লেখা রে তো, কপালের লেখা, আর কপালের লেখা রে তোর, কপালের লেখা, আর কপালের লেখা রে তোর, কপালের লেখা। 5 বছর বয়সে মা হারালি, কিছুদিন পরে তুই বাবাকে হারালি, ভাগ্য গুণে তুই মন্দির পেলি, কিন্তু কপালের দোষে তুই মন্দির হারিয়ে দিলি। যে পর্যন্ত তোর কপালে লেখা ছিল সেই পর্যন্ত হলো, সামনে তোর কি কপালে লেখা আছে তুই নিজেও জানিস না, তবে যেটা লেখা আছে সেটা তোর জীবনে এলো। কার কপালে কি যে লেখা যায় না প্রভু দেখা, আর কার কপালে কি লেখা যায় না প্রভু দেখা, কপালের লেখা মাত্রে, কপালের লেখা, ও তোর কপালের লেখা মাতৃ, কপালের লেখা, ও তোর কপালের লেখা মাটি, কপালের লেখা। তাহলে মাদ্রির সামনে কি আছে জানা?
বেশ কিছুদিন চলার পরে মাদ্রি দেখলো যে কতগুলো মেয়ে একত্রিত হয়েছে, আর একত্রিত হয়ে তারা একটা কি কানাকানি করতে শুরু করেছে। মাদ্রি তাদের কাছে গেছে, আর গিয়ে মাদ্রি শুনতে পেল যে তারা কতগুলো মেয়ে পায়ে হেঁটে বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে যাবে। যেই শুনেছে মাদ্রি বলল, ওই দিদি, ওই দিদি, দিদি রে, ও দিদি, কে তুই? আমি মাদ্রি। তোরা বৃন্দাবন যাবি? হ্যাঁ, বৃন্দাবন যাব। আমাকে সঙ্গে করে নিবি, তোদের পায়ে ধরি, আমাকে সঙ্গে করে নে না, আমাকে কোথাও যাওয়ার রাস্তা। এই তোর চোখের জলে মনে হচ্ছে যে তুই বড় কষ্টে পড়ে আছিস, কিন্তু দেখ আমরা তো বৃন্দাবনে যাব, পায়ে হেঁটে যাব, যেতে 3 মাস লাগবে। তোর গর্ভে ছেলেটা কম আসে? বলে লোকে বলছিল 7 মাস। তাহলে যেতে লাগবে 3 মাস। যাবার পথে যদি প্রসবের যন্ত্রণা ওঠে, তখন কি তোকে ফেলে রেখে কি আমরা আর বৃন্দাবনে যেতে পারবো? বল মাদ্রি, তখন তো তোর জন্য আমাদেরও বৃন্দাবনে যাওয়া হবে না। মাদ্রি বলল, এ চিন্তা তোরা করিস না, আমি পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিচ্ছি, শুধু আমাকে সঙ্গে করে নে, সঙ্গে করে নে। আমি কথা দিচ্ছি, আমার যেখানে প্রসবের যন্ত্রণা উঠবে, যে জায়গায় প্রসবের যন্ত্রণা উঠবে, সেই জায়গাতেই রেখে আমাকে চলে যাই। তোরা সবাই চলে যাবি, আমার কাছে কাউকে থাকতে হবে না, শুধু আমাকে সঙ্গে করে নে। কি বলছেন? মেয়েটাকে নিয়ে যাবে মানে আমরা বৃন্দাবনে যাব, মেয়েটাকে নিয়ে যাবে তো অসুবিধা হবে আমাদের কি? তাহলে নিয়ে যাবে। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বলিয়ে বাঁকে বিহারি কি জয়, ও রাখাল রাজা। মানে আমি যখন আসছিলাম আমাকে একজন বলে দিল, দাদা এই ভজনটা করবে, ঠিক আছে চলো একটুখানি, একটু ধৈর্য ধরে বসুন। কি আমার বয়স্ক বাবা মায়েরা এরা সবাই বসে আছে তো, হ্যাঁ, কারোর জন্য কাউকে একটু ধৈর্য ধরতে হয়। সবার ইচ্ছা হয়তো আমি পূর্ণ করতে পারি না, কিন্তু চেষ্টা করি। হয়তো এই জন্য অনেকে একটু অধৈর্য হবে, কারণ আমি এসব ভজন করতে চাই না, কারণ এগুলো আমার ভালো লাগে না। আমি যতটুকু চাই ভক্তদের কিছু শোনার চেষ্টা করি। এই যে আমি বলছিলাম না যে আমাকে বলছিল দাদা যে লীলা ধরেছিল পাশে হয়ে গেল, লীলা তো আমি নিজেকে তৈরি করি। আমি যে সমস্ত ইউটিউবের মাধ্যমে যে সমস্ত লীলা আপনারা শোনেন, এটা আমি কারো কাছ থেকে নিই না। আমি অফ সিজনে দিন রাত্রি বইপত্র নিয়ে পড়ে থাকি, আমি নিজে থেকে তৈরি করি। এই লীলা আপনারা শুনছেন, একটা ভারতের তীর্থে তীর্থে, ভারতের তীর্থে তীর্থে বলে বই আছে, বইটা লিখেছে বুড়া মালি। ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থে মাহাত্ম্য আছে ওই গ্রন্থের মধ্যে। তাই কাশী ধামের প্রথম মন্দির যে করেছিল সেই ঘটনাটা আপনারা শুনছেন। এটা ভারতের তীর্থে তীর্থে। আমি এইভাবেই আমি জীবনটা আমি এইটুকু জানি, কটা দিন থাকবো, কর্মময় জগতে এসেছি, মরে একদিন যাব, কিন্তু জীবনের একটা দাগ আমি রেখে যাব। আমি যে জেলারই ছেলে হই না কেন, জীবন আমার একটা দাগ। কোনটা দেখ, আমি মরে গেলেও ইউটিউবের মাধ্যমে হাজার হাজার মানুষ আমার হরি নাম শুনবে, কৃষ্ণ নাম শুনবে। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড়। হরি বল, হরি বল। তা সেই জন্যই আমি পরিশ্রম করে যাই এর প্রতি। তাহলে এই ভজন একটু ধৈর্য ধরে কি বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে চলো সবাই মিলে, তালি দিতে দিতে যাও।
ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজায় পূজন বয়ে যায় ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানাই বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনায় পূজনে বয়ে যায় বাঁশরি বাজায় রে কাহানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানাই বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায় রাখালে রাজা বলে দে কোথায় বৃন্দাবন কামে কুণ্ড রাধা উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরিধ্বনি রামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন রাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে আরে এলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো কৃষ্ণ দেখা হবে গো দেখা হবে গো কৃষ্ণ দেখা হবে গো দেখা হবে গো বড় আশা জাগে মনে দেখা হবে গো বড় আশা জাগে মনে দেখা হবে গো কৃষ্ণ দেখা হবে গো দেখা হবে গো কৃষ্ণ দেখা হবে গো দেখা হবে গো বলিए मथुरा धाम की জয় 80 दिन বাকি আছে আর 10 দিন মানে 80 দিন এরা পায়ে হেঁটে এসেছে কোথায় মথুরাতে এই ওর সঙ্গে লাগবে। পায়ে হেঁটে মথুরাতে এসেছে বাকি আছে আর 10 দিন বাকি আছে মাদ্রি বলে উঠলো দেখেছিস তোরা আমাকে সঙ্গে নিবি না বলছিলিস 80 দিন যদি চলে আসতে পারি তাহলে 10 দিনও চলে যেতে পারি হ্যাঁ যদি রেখে চলে আসতিস তাহলে কি আমার বৃন্দাবন দর্শন হতো হ্যাঁ এরা বললো ঠিক আছে মাদ্রি সন্ধ্যা হয়ে গেছে কাল সকালবেলা সূর্য উঠলে আবার হাঁটতে শুরু করব দেখ না পা দিয়ে সব রক্ত ঝরছে ঠিক আছে গুহাতে সম্মুখে একটা গুহা ছিল গুহাতে শুয়ে সবাই ঘুমিয়ে পড়েছে রাত্রিকাল মাদ্রি গিয়ে ডাকছে ওই দিদি দিদি ওই দিদি দিদি কি হলো আমার খুব পেটের যন্ত্রণা এরা বলল তোর পেটের যন্ত্রণা নয় তোর প্রসবের যন্ত্রণা এই ওর সব সাথীরা উঠেছে মাতৃর প্রসবের যন্ত্রণা উঠেছে এখন কি করবি বল একে কি ফেলে রেখে চলে যাবি একজন বলল পেটের ছেলের কোনো জ্ঞানগম্য আছে আর 10 দিন ধৈর্য ধরতে পারলো না বেরোবার জন্য ছটফটা দিন লেগে গেল ওকে জিজ্ঞেস কর কি করবে মাদ্রি বলল আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিয়েছি তোরা সবাই চলে যাবে আমি একাই থাকবো একা তুই গুহায় থাকবি থাকবো আমি তো বলেছিলাম আমি তোদের পথের কাঁটা হব না আমার কোনো ভাবতে হবে না জন্ম থেকেই বুঝি কপালটা আমার পোড়া তোদের কাছে পেলাম আজকে তোরাও চলে যাবে সকাল হলে সবাই চলে যাবে এখন যে যার ঘুমিয়ে পড়ে সারা রাত্রি মাদ্রিকে ঘিরে কাটালো কিন্তু এদেরও তো বড় আশা 80 দিন চলে এসেছে বাকি আছে আর 10 দিন এরা ঘরের কাছ থেকে ঘরে ফিরে যায় কি করে তাই সকাল হতেই মাদ্রিকে বলল মাদ্রি মনে কিছু করিস না আমরা আসছি তার সাথীগুলো গুহা থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছে বৃন্দাবনের দিকে মাদ্রি তাকিয়ে আছে
একজনও কেউ থাকতে পারত। একজনও কেউ রইল না আমার কাছে। সবাই চলে গেল। আমি কুয়াতে কি করবো ভগবান, কি করবো? হরি বল, হরি বল। যতদূর চোখ গেল তার সাথীতে দেখলো ওই গুহাতে মাদ্রি একা দাঁড়িয়ে আছে। নিজের গর্বে হাত রেখে বলে উঠল, এত কষ্ট আমার ছিল না, তোরই জন্য আমার এত কষ্ট। আমার মা মরে গেল, আমি কষ্ট সহ্য করেছি, বাবা মরে গেল, কষ্ট সহ্য করেছি, জমিদার আমাকে মন্দিরে দিল, আনন্দে ছিলাম, কিন্তু যেদিনকে তোকে পেটে চাই ধরলাম সেদিনকে তো আমার এত কষ্ট। আজকে তোরই জন্য তো আমি কাশি ছাড়া হলাম, তোর জন্যই তো আমি মন্দির ছাড়া হলাম। আজকে এই সাথীরা আমাকে সঙ্গে করে নিত, কিন্তু তুই আর 10টা দিন ধৈর্য ধরে থাকতে পারলি না বাবা। তুইও প্রসবের বেদনায় ছটফট করছিস, ওর আমাকে ফেরে চলে গেল, তোরই জন্য আমার বৃন্দাবন দর্শন হবে। তাহলে তুই তো আমার জীবনের সবচেয়ে বড় সত্য। তোকে আমি কেন বাঁচিয়ে রাখবো? কিসের জন্য বাঁচিয়ে রাখবো? মারতে জোর করে পেটে মারছে, মরে যা, মরে যা, মরে যা। জোর করে পেটে মেরে একটা ছেলে প্রসব করেছে। ছেলেটার দিকে ফিরেও তাকায় না, জানে কোলে নিলেও মরবে, না নিলেও মরবে। থাক, আমি বৃন্দাবনের দিকে যাব। আমি 80 দিন যদি আসতে পারি, 10টা দিন আমিও বৃন্দাবন পায়ে হেঁটে যেতে পারি। শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে। মাদ্রি কি করেছে? কোমরে কাপড়টাকে জড়িয়ে বেঁধেছে, জড়িয়ে বেঁধেছে কাপড়টাকে, হাঁটতে শুরু করেছে। কিন্তু সদ্যজাত জোর করে ছেলে জন্ম দিয়েছে, কতক্ষণ হাঁটবে? কিছুক্ষণ হাঁটার পরে পার ফেলতে পারছে না, হামাগুড়ি দিতে শুরু করেছে। কিন্তু হামাগুড়ি দিলে কি হবে? পাথর নড়িতে হাঁটুগুলো ছেড়ে রক্ত ঝরছে, শুয়ে শুয়ে যেতে শুরু করেছে। কেউ নেই, আমি ভবে একা আমি ভবে একা দেখা যাও বৃন্দাবন যাও, প্রাণ সখা রাখো হরি মনে মজা লুকালি কোথা, হরি মনে মজা লুকালি কোথা। আরে কত আর কত আর কত এক সময় বৃন্দাবনে মন্দিরের বাঁকে বিহারী মন্দিরের ভক্তদের উলুধ্বনি উরিধ্বনি শঙ্খধ্বনি বেজে বল, হরি বল। মাদ্রি বুঝতে পেরে গেল আমি চলে এসেছি বৃন্দাবন।
বুক ঘষাতে ঘষাতে বৃন্দাবনের বঙ্কু বিহারী মন্দিরের সিঁড়ির নিচে চুপটি করে বসে আছে। সবাই বঙ্কু বিহারীকে দেখছে, মাতৃ উঠে দাঁড়াতে পারছে না। যে জায়গায় বসে আছে রক্তে লাল হয়ে গেছে, শরীরে আরো কিছু সবার দিকে হা করে তাকিয়ে আছে যে তোরা সবাই দেখছিস আমি অনেক কষ্ট করে এসেছি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। এমনকি একজন কেউ নেই, আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দেবেন, আমি একটু বঙ্কু বিহারী ভগবানকে দেখব। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসেছে। বাচ্চা ছেলেটা এসে বলল, কিরে মা, সবাই মাকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? আমি তো দেখতে চাই, কিন্তু আমাকে দেখাবি কে? আমি দেখাবো? তুই দেখাবি? কি করে দেখাবি? আমার হাত দুটো ধর, উঠে দাঁড়া। মাতৃ তাড়াতাড়ি করে ছেলেটার হাত ধরেছে। ছেলেটা মাতৃকে তুলে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে দিয়ে বলল, মা আমার কাঁধে হাত দুটো রাখ, দেখেছিস তো? মাতৃ হাত রেখেছে কাঁধে, শরীরের ভরটা আমার কাঁধের উপরে দিয়েছে। আর ছেলেটা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল, ওই দেখ মা, বৃন্দাবনের বাঁকে বিহারী ভগবান সেই কৃষ্ণ। এক দৃষ্টিতে বাঁকে বিহারীকে দেখছে, এক দৃষ্টিতে। হঠাৎ মনে হলো যে আমি তো উঠতে পারিনি, একটা ছেলে আমাকে তুলে দাঁড় করিয়েছে। এতক্ষণ তো ভগবানকে দেখলাম, এবার ছেলেটাকে দেখি। যেই ছেলেটাকে দেখতে গেল, দেখলো মাতৃ একাই দাঁড়িয়ে আছে। আর যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছিল, সেই ছেলেটাই বৃন্দাবনের বঙ্কু বিহারী ভগবান কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে। হরিবোল হরিবোল। এত দুঃখ যদি দিলি রে তবে কেন সুখ দিলি না মনে? তোর নামে কত পাষাণ গলে, আমার তোরে হৃদয় গলে না কেন? দয়া শোক দিলি না মনে? কেন কেন মন্দির ছাড়া করলি? ছেলেটাকে মেরে চলে এলো। মাতৃ, আমি বৃন্দাবনের বাঁকে বিহারী। সবাই আমার দিকে তাকিয়েছিল, আমি ছিলাম তোর দিকে তাকিয়ে। আমি তোকে তুলে দাঁড় করি, আমাকে দেখিয়েছি আমি ভগবান। জীবনে কষ্ট পেতে হয় তবেই আমার দেখা পায়। কষ্ট দিয়েছি, শান্তি দেব। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে যদি আমার পাশ, আমি হই তার দাসের দাস। এতদিন তোর কষ্ট ছিল, আর থাকবে না কষ্ট। ফিরে যা কাশিতে, আমি আদেশ করছি কাশিতে যা। মাতৃ বলল, কাশির মানুষ আমাকে মেনে নেবে না, আমি যেটা বলছি সেটা কর। মাতৃ পুনরায় কাশি ফিরছে ভগবানের আদেশে।
যে গুহায় সে ছেলের জন্ম দিয়েছিল, গুহার কাছে দাঁড়িয়ে মনে করলো যে আমার ছেলে তো মরে গেছে, কিন্তু রক্ত মাংস তো নেই, কিন্তু কঙ্কাল শরীরটা তো আছে। একবার দেখে যাই কত বড় হয়েছিল ছেলেটা। মা তো দেখে যাই কত বড় হয়েছে। গুহায় ঢুকেছে, দেখলো একটা ঠাকুমা একটা ছেলে কোলে নিয়ে বসে আছে। ঠাকুমা, তুই ছেলে কোলে নিয়ে বসে আছিস? এটা কি তোর ছেলে? বল দূর, আমি বিধবা। ঠাকুমা, আমার আবার ছেলে হয়? তাহলে এটা কার ছেলে? বলে আমি জানবো কি করে কার ছেলে? তুই পেলি কি করে? বলে আমি এইটা দিয়ে যাচ্ছিলাম, দেখি ছেলে একটা কাঁদছে, গুহায় ঢুকে বসে ছেলে নিয়ে বসে আছি। যদি কোনোদিন ছেলের মা আসে তাকে ছেলে দিয়ে দেবো। মাদ্রি বলল, এই গুহাতে আমি একটা ছেলের জন্ম দিয়েছি, তার দিকে ফিরেও তাকাই না। বল তাহলে এটা তোরই ছেলে হবে? আমার ছেলে? তাহলে দে ঠাকুমা, ছেলে আমাকে দে ছেলে। ঠাকুমা যেই ছেলে দিতে গেছে, ঠাকুমার হাত বেরিয়ে পড়েছে। আর যেই হাত বেরিয়েছে, যেই একটু বাইরে এটাকে কমা, যেই হাত বেরিয়েছে সঙ্গে সঙ্গে বলে, তুমি যদি বিধবা হবে তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে তোমার হাতে শাখা কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? কে 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 কে? বিধবাও নয় আর ঠাকুমাও নয়। সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? ঠাকুমা বলল, এখনো চিনতে পারছিস না? আমি হলাম কাশী ধামের মা অন্নপূর্ণা। বল হরি বল। মাদ্রি বলল, তুমি কেন গুহাতে বসে আছো? অন্নপূর্ণা বলে, তোর জন্য। আমার জন্য কেন? বল তোর বিয়ে করিস নি, ছেলে চাইয়ে বসে রইলি। আর ওর বুড়োটার কোনো জ্ঞান গম্য আছে? ওকে কত করে বলেছিল ছেলে পুলে দেউনি, ওকে মন্দিরে থাকতে দেবে না, আমার কথা শুনলো না, দিয়ে দিল। আমিও প্রতিজ্ঞা করেছিলাম, মাদ্রি যদি মন্দির ছাড়ে আমিও চলে যাব। তুই মন্দির ছাড়লি, আমিও মন্দির ছেড়ে চলে যাব। তাহলে ছিলে কোথা? বল তোরই সঙ্গে ছিলাম, দেখতে পেলাম না কেন? আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায় না। চ দুজনে মিলে বা শিবের 12টা বাজাবো। চ দুজনে মিলে। এবার মাদ্রি আর অন্নপূর্ণা মন্দিরে ঢুকেছে। শিবজি বলল, জানতাম আসবে ফিরে। অন্নপূর্ণা বলল, মাদ্রিকে মন্দির ছাড়া করলে কেন? শিবজি বলল, তখন যদি বলে দিতাম তাহলে মাদ্রির আর বৃন্দাবনে যাওয়া হতো না। এখন বলো, শোনো, মাদ্রি যখন আমার চরণ তলে বসে কৃষ্ণের নাম করত, হরি নাম করত, আমার মনে ইচ্ছা ছিল যে ও তো কাশীতেই পড়ে আছে, ওকে একবার বৃন্দাবনে পাঠাবো, কৃষ্ণকে দর্শন করাবো। সুযোগ তো পাইনি। ও ছেলে চাইলো, ছেলে দিলাম। জমিদার যখন বলল যে সাক্ষী দিতে, মাদ্রি আমার কাছে এলো। বলো তো অন্নপূর্ণা, সেই দিনকে যদি ব্রাহ্মণের কাছে গিয়ে যদি বলতাম ও ছেলেটা আমার ছেলে, তাহলে কিন্তু কোন ব্রাহ্মণ জমিদার ওকে মন্দির ছাড়তে দিত না। আর মন্দির ছাড়া না হলে কোনদিন বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী কৃষ্ণর দেখা। হরি বল হরি বল। সবাই আমাকে ভোলে ভালো বলে, কিন্তু আমার মাথায় যে কত বুদ্ধি কেউ জানে। বলো, এই চালাকিটা যদি না করতাম তাহলে মাদ্রিকে বৃন্দাবনে যেতে পারতো, আর বৃন্দাবনে কি বাঁকে বিহারী দেখা পেত? তাহলে আমারই জন্য তো বৃন্দাবনে ঘুরে আসতে পারলো। অন্নপূর্ণা বলল, তাহলে তুমি আমাকে ছেড়ে দিলে কেন? বলে, মাদ্রি 7 মাসের গর্ভে সন্তান নিয়ে যাচ্ছে, তুমি বললে আমি চলে যাব, তাহলে তোমাকে যদি ছেড়ে দিই
তাহলে মাদ্রিকে তো দেখার মতো অন্নপূর্ণার মতো মা পেয়ে যাবে। আর মা যার কাছে থাকবে সে মেয়ের কোনো সর্বনাশ হবে না। হরি বল হরি বল। তুমি যদি না থাকতে তাহলে গুহাতে ছেলেটাকে কে দেখতো বলো তো? তুমি ছিলে বলেই তো গুহায় বসে পড়লে, ছেলে সামলালে। ও বৃন্দাবন থেকে ঘুরে এলো, অন্নপূর্ণা বলে উঠলো ওরই বৃন্দাবন হলো, আমারও হলো না। শিবজি বলে উঠলো এবার মাদ্রি থাকবে, দুজনে মিলে বৃন্দাবনে যাবে। কি এবার দুজনে মিলে বৃন্দাবনে ঘুরে আসবে। অন্নপূর্ণা বলে উঠলো ব্রাহ্মণের কাছে বলে দাও। ব্রাহ্মণরা এলো, শিবজি স্বয়ং বলে দিল যে ফল দানেরই জন্য মাদ্রির গর্ভে এসেছে সন্তান, এটা আমারই সন্তান। মাদ্রি মন্দিরে থাকবে, ও ছেলে থাকবে। মাদ্রির মৃত্যুর পরে ওই ছেলেই আমার ঘরে প্রদীপ জ্বালবে, ধূপ জ্বালবে। আর এটাও প্রমাণ করে দিল মাদ্রি যে কোনোদিন মন্ত্রোচ্চারণ করেনি, যে ভালো করে প্রদীপ জ্বালতে পারেনি, ধূপ জ্বালতে পারেনি, শুধু মন্দিরের চাতালে বসে ভক্তদের সঙ্গে হরি নাম করত, ভক্তি করে আমাকে খেতে দিত। অর্থাৎ এরই জন্য আমার দেখা পেল, বৃন্দাবনে গেল, বোঝের তুলে শরীরে মাগলো, বাকি বিহারে কৃষ্ণ দর্শন করে এলো। তদ্রুপ আমি জোর গলায় বলে দেবো যে এই জগতে ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। তাই ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই। তাহলে মাদ্রি কোনোদিন মন্ত্র বলেনি, ভালো করে খেতে দেয়নি, তুই তোকারি করেছে, প্রদীপ ভালো করে জানেনি, শুধু ভক্তি করে হরিনাম করেছে। তারই দ্বারাতে মাদ্রি ভগবানের দেখা পেয়েছে। হরি বল হরি বল। মাদ্রির মতো যাই করুন না কেন, ভক্তিটাকে সঙ্গে রাখুন, এরই জোরে আপনারাও একদিন ভগবানের দেখা পাবেন। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ওরে চাঁদ বদনে সবাই একবার হরি হরি, চাঁদ বদলে সবাই একবার হরি হরি বলো। আমার গৌর হরি বল।